ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা আদায় করছো তুমি 25 বছর আদায় করছো কেউ 20 বছর কেউ 22 বছর যত বছর আদায় করছি আমার মাওলা তত বছর হিসাব রাখবে এই বছরগুলো হিসাব করে আমার আল্লাহ বলবে তোমার আমলনামায় আমি আল্লাহ সবগুলো দান করছি সবাই বলেন সুবহানাল্লাহ হে বাজার চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আজকে তারা চরমনার জমিনে ঘুমায়া রয়েছে আল্লাহর কুতুবের সবক দিয়া গেছে বাবারে কলব যদি নরম করতে চাও অন্তরটাকে নরম করে আমার মাওলার দিকে অন্তর ঝুঁকাইতে চাও আমার মালিকের দিকে অন্তরটাকে ঝুঁকাইতে চাও তাহলে ফজরের পরে মাগরিবের পরে আমার মাওলার জিকির করো আমার মাওলার তাসবিহ তাহলিল আদায় করো আল্লাহ আল্লাহ এই তাসবিহগুলো আদায় করার সময় খেয়াল বাঁধাইতেন আমার মালিক আমার দিকে চাইয়া রয়েছে আমার মাওলা আমার দিকে তাকাইয়া রয়েছে এই খেয়াল অন্তরের মধ্যে যদি পয়দা করতে পারে আল্লাহ পাকের ফজল আর করবে গুনাহ থেকে বাঁচতে পারবো আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না আমার মালিক যে সব কিছু দেখে আমার সঙ্গে হাজির আছে মালিক সব দেখতে আছে এই খেয়াল আমাদের ভিতরে নাই আর যদিও থাকে এটা অন্তরের ভিতরে পুরোপুরি ভাবে বসে নাই মুখে মুখে হয়তো আমরা জানি কিন্তু অন্তরের ভিতরে পুরোপুরি আমরা বসাইতে পারি নাই কিন্তু যার অন্তরে বসাইতে পারলো আল্লাহর ফজলে সে গুনার কাছ থেকে বাঁচতেও পারবে কারণ আমার মালিক আমার দিকে চাইয়া রয়েছে এই খেয়াল যার ভিতরে একবার বৈশা যাবে সে গুনার কাজ করতে পারে না বাজান এক আল্লাহর ওলির হাজার হাজার মুরিদ ছিল এর মধ্যে একটা বোকা প্রকৃতির মুরিদকে হুজুর আদর করতেন ওই বোকা মুরিদকে এত মহব্বত করতেন অন্য অন্য ধনী ধনী মুরিদেরা পিসা হুজুরকে হাদিয়া দেয় আর পিসা হুজুর উল্টা এই বোকা মানুষটারে হাদিয়া দেয় এই অবস্থা দেখিয়ে অন্য অন্য ধনী ধনী মুরিদেরা তাদের ভিতরে একটা আলোচনা করতে লাগলো দেখছো হুজুরকে আমরা এত হাদিয়া দিয়ে তো কিছু দেয় হুজুর আমাদেরকে তো মহব্বত করে না এই বোকা মানুষটারে যত মহব্বত করে এই বোকা মানুষটারে তো মহব্বত কেন করে আমরা তো বুঝতে পারি না হুজুরের কাছে কয়েকজন যায় বলল হুজুর আপনি যে বোকা মানুষটারে আদর করেন মহব্বত করেন এটা কেন করেন আপনার ব্যাপারে অমুক অমুক সমালোচনা করছে তখন হুজুর তাদেরকে ডাকলো দরবারে ডাকলো তারা হুজুর ডাকে দরবারে হাজির হইল হুজুর বলল বাবারা তোমরা নাকি সমালোচনা করছো আমি বোকা সরল মানুষটারে তো আদর করি কেন তারা বলে হুজুর আসলে তো ব্যাপারটা বুঝলাম না আপনি তাকে তো আদর করেন কেন তখন হুজুর বলছিল বাবারা আমি কেন আদর করি যদি তোমরা তা জানতে চাও তাহলে একটা কাজ করিয়া দাও হুজুর কি কাজ করা লাগবে হুজুর বলল বাবার একটা মুরগ লইবা আর একটা ছুরি লইয়া এমন এক নির্জন জায়গায় চলিয়া যাইবা যেখান থেকে জবা করে আনবা মতলব কেউ যেন না দেখে
বলল হুজুর ঠিক আছে। প্রত্যেকে হাতে মোরগ নিল, ছড়ি নিয়ে যার যার নির্জনে চলে গেল। হুজুর সরল মানুষটারে ডাক দিয়ে বলো বাবা আয় আয়, যা তুই একটা মোরগ নিয়ে ছড়ি নিয়ে যা, তুইও নির্জনে যায় জবা করি আনবে। খবরদার বাবারে কেউ যেন না দেখে। সবাই তোর যার যার নির্জনে চলে গেল। আরে সবাই জবা করে আনলো, ওই বোকা মানুষটা জবা করলো না, জিন্দা মোরগ নিয়ে হাজির হয়ে গেল। হুজুর একজন একজন করে জিজ্ঞাসা করে বাবা আপনি কিভাবে জবা করলেন? হুজুর আমি ঘরের ভিতরে ঢুকা দরজা জানালা ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকে জবা করছে, কেউ দেখে নাই। মাশাআল্লাহ হুজুর মাশাআল্লাহ। হুজুর বলল ঠিক আছে বাবা তুমি? হুজুর আমি এমন এক জায়গায় জবা করছি পানির নিচে ডুব দিয়া, হুজুর কেউ দেখে নাই। হুজুর বলল মাশাআল্লাহ। বাবা তুমি? আরেকজন বলে হুজুর এমন নির্জন গভীর অন্ধকার জবা করছি, এমন অন্ধকার আমাকেও আমি দেখে নাই। হুজুর বলল মাশাআল্লাহ, আমার হুকুম তো তোমরা ঠিকই মানলা। ওই বোকার দিকে তাকাইয়া একটা হাম্মক বলে ধমক দিয়ে বলল ওরে হাম্মক বোকা, আমি এত মহব্বত করি মায়া করি, ওরে মহব্বত মায়া করার কারণে আজকে আমি সমালোচনার ভাগে হইলাম, কিন্তু তারা আমার হুকুম ঠিকই মানলো। তুই কেন আমার হুকুম মানলি না? তুই কেন আমার হুকুম মানলি না, জব করলি না? ওই বোকা মানুষটা থর 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 করে কাঁদতে আছে, চোখের পানি ছাড়িয়া কাঁদতে বলে হুজুর আপনার হুকুম মানার জন্য আমি চেষ্টাই কম করি নাই। হুজুর আপনার হুকুম মানার জন্য ঘরের ভিতরে ঢুকে দরজা জানালা আটকাইয়া, ঘরের ফাঁকা চিত্র পর্যন্ত আটকাইয়া, গলায় ছুরি লাগাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার আমার মাওলার নামে জবা করার জন্য ছুরি চালাইছি। ছুরি চালিয়ে দেখে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোর সঙ্গে আছি, তুই কেন আমাকে দেখো না? আল্লাহ হুজুর আপনার হুকুম মানার জন্য আমি দূর দিয়ে পানির ভিতরে ডুব দিলাম, পানির ভিতরে জবা করা যায় কিনা। পানির ভিতরে ডুব দিয়ে দেখি আমার মাওলা পানির ভিতরে চাইয়া রয়েছে। আল্লাহ হুজুর পানি থেকে উঠতে সারাদিন অপেক্ষা করি, রাত্র গভীর হয়ে গেল অন্ধকার। ওই অন্ধকার রাত্রে জবা করবো কেউ দেখবে না। হুজুর গভীর অন্ধকার, এমনকি আমাকে আমি দেখি না। হুজুর যখন অন্ধকার গভীর অন্ধকারে গলায় ছুরি লাগাইছি, দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। হাকিকত সে তু দুনিয়া খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হুজুর আল্লাহ আল্লাহ। তখন বিশ্ব হুজুর বললো হে ধনীরা, হে বড় মিয়ারা, হে বড় মিয়ারা, আমার সমালোচনা করছো আমি তাকে কেন মহব্বত করে আদর করি, এবার কি বুঝছো কেন মহব্বত করে? আল্লাহ আল্লাহ। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলে বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবার ভয়ে যায় ব্যক্তি গুনার কাজ করলো না, আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আমার মালিকের সামনে আমি কেমনে চেহারা দেখাবো? সেই ভয়েতে গুনার সুযোগ থাকার পর আমার ভয়েতে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয়েতে গুনার কাছ থেকে দূরে থাকলো, ফিরে থাকলো, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাবা
আমার মাওলা তো বন্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। বন্দাবান্দি আমার আল্লাহকে আল্লাহ আমার মালিক ডাকে জবাব দিবে, আমার মালিক ডাকে জবাব দিবে। আমার মাওলা বলে বন্দে বন্দে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে জবাব দিব। জোরগণ সুবহানাল্লাহ। আরে সনাম নামক মূর্তির সামনে দাঁড়াইয়া এক ব্যক্তি 30 বছর পর্যন্ত ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম কে ডাকলো, কোনদিন তো সনাম ডাকে জবাব দেয় নাই। আরে মূর্তি পূজক সনাম সনাম কে ডাকলো, কোনদিন তো ডাকে জবাব দেয় নাই। বলে জবানে আমার মাওলার গুণবাচক নাম ইয়া সমাদ শব্দ বের হয়ে গেল। যখন ডাক দিল ইয়া সমাদ, এমনি আমার মাওলা জবাব দিল লাব্বাইকা ইয়া আব্দি। এ বান্দা বলে কেন ডাকলি, কেন ডাকলি, আমি তোর কাছে হাজির। আল্লাহু আকবার। এখন সলাম নামক মূর্তিকে তো ডাকা ডাকলো, সলাম তো কোনদিন ডাকে জবাব দেই নাই। আল্লাহু আল্লাহ, সনাম ডাকে জবাব দেই নাই। সমাজ আমার মাওলার গুণবাচক নামটাকে জব ডাক দিল। আমার মালিক যখন ডাকে জবাব দিল, ওই মূর্তি বুঝুক একটা চিৎকার দিয়া আমার মাওলার কুদরতে সেজদা ভরিয়া গেল। আল্লাহু আকবার। সেজদা ভরিয়া কান্দে আর বলে, আরে মালিক তুমি কেমন দয়ার মাওলা, হে মালিক এত বছর পর্যন্ত সনামের এত টাকা ডাকলাম, কোনদিন জবাব দেই নাই। আজকে তোমাকে বলে আমার জবান একটা টাকা আসলো, এ মাওলা তুমি ডাকে জবাব দিছ। এমন দয়ার মাওলারে ভুলি আমি কার পাগল হইলাম। আল্লাহ এখন কান্দে, আল্লাহ আল্লাহ কে ডাকে। আমার মালিক ডাক দে বললো, হে বন্দা বান্দি, হে বন্দা যারা তুই যখন আমাকে ডাক দিলি বন্দা, আমি আল্লাহ তাকে জবাব না দিয়া পারি না। সবাই বলেন সুবহানাল্লাহ। আজ আমার মাওলারে ডাকো, ফজরের পরে ডাকবো, মাগরিবের পরও ডাকবো। আল্লাহর কতবারে বলতেন, বাবারে কলেজের ভিতরে গুনার বড় বড় চাক্কার ময়লা পড়িয়া রয়েছে, এই গুনার কারণে আজকে নামাজ ভালো লাগে না, গুনার কারণে আজকে রোজাও ভালো লাগে না, গুনার কারণে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গুনার কারণে জিকির আজকারও ভালো লাগে না, গুনার কারণে দিনী কাজগুলো ভালো লাগে না, আজান শুনতেও ভালো লাগে না, গুনার কারণে আখিরাতের দিকে মনটা ঝুঁকতে চাই না। ওই গুনার চাক্কা গুনাহগুলো অন্তর থেকে সাফ করা লাগবে, গুনার মরিচা দূর করা লাগবে। এখন গুনার মরিচা কেমনে দূর করব? আমার কলবের ভিতরে বড় বড় গুনার দাগ পইরা রয়েছে। আল্লাহর কতবারা বলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনাইয়া, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমাদের কলবের ভিতরে আমার মাওলার জিকিরের ধাক্কা লাগায় দাও, তোমার কলবের গুনার মরিচা থাকতে পারে না। রশিদ আহমদ গঙ্গে রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, তখনকার জমানা থেকে প্রায় 350 বছর আগে হুজুরের এক বংশের আল্লামা আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, 350 বছর আগে ওনার কামরার মধ্যে ওই দরওয়াজায় তালা লাগাইলো আর বলছিল, এ তালা কেউ খুলতে পারবে না, তালা খুলবে এমন একজন আশেক দরবেশ আসবে, তার জিকিরের আওয়াজে তালা খুললে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আবার তখনকার সময় 350 বছর পরে হযরত রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জামানা, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহর দরবারে উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেল, গিয়ে মুরিদ হইল, তারপর সবক নিল, সবক
আদায় করতে লাগলো। মাত্র 18 দিন পর্যন্ত সবক আদায় করলো। 18 দিনে চিশতিয়া সাবিরা তরিকার 21টা সবক শেষ করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাজান সবক আদায় করিয়া শেষ করলো। আল্লাহু আকবার। এমন একটা হালত তার পয়দা হলো, আল্লাহর পদের হুজুরি কলবের সাথে নামাজ আদায় করতে লাগে, জিকির আজকার করে আল্লাহ আল্লাহ। ওই 18 দিন পার হওয়ার পরে হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার জিকির করতে 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 ওই কামরার দিকে রওনা হইল। ওই যে কামরার দরওয়াজায় তালা লাগাই গেছিল আব্দুল কুদ্দুস গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি 350 বছর আগে, এই দরওয়াজার সামনে যায়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিল। আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 350 বছরের পুরনো তালা খুলে গেল। সুবহানাল্লাহ। তালা খুললে দরজা খুলে গেল, ভিতরে দেখে আমার মাওলার ইবাদতে মশগুল হয়ে গেল। আল্লাহ আল্লাহ। নামাজের মধ্যে দাঁড় হয়ে আল্লাহু আকবার নামাজ আদায় করতে আছে। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্দে। হযরত গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদা ডাক দিয়ে বলে, কারি সাহেব এই নামাজ তুমি করতে গিয়ে শিখছো, তুমি তো আমলে কাছের করতে আসো। গঙ্গি রাহমাতুল্লাহ বলছিল, বাবারে তাকে নামাজ পড়তে দাও, ডিস্টার্ব করিও না। সে হুজুরে কলবের সাথে নামাজ আদায় করতে আছে, তার কাজ তাকে করতে দাও, তোমার কাজ তুমি করো। হে আল্লাহর বান্দারা, তখন হযরত গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক কাইন্না হুজুরের খানকায় বসাইয়া খালাফত দিয়া দিল আর বলল, যাও যাও দেশে চলে যাও, দিনের খেদমতে লাগে আল্লাহ। হে বাবারা, ওই হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় জাকির ছিল। আল্লাহু আকবার। আমার মাওলার জিকির করতে 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 যাইতে আছে, খাদেম ওর সঙ্গে আছে। কোন লোকজন বলে, দেখছো পাগল কি কই, উকুর উকুর করে। হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ বলল, খাদেম ওযু আছে, ওযু থাকলে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে নাও। আল্লাহর হাবিবের একটা হাদিসের আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি পরিমাণে মাওলার জিকির করো যেন দুনিয়াদার ফাসিকরা তোমাদের পাগল বলে। আজকে আমাদের পাগল বলছে, আজকে আমাদের পাগল বলছে। আবার আমার মাওলার শুকরিয়া আদায় করো। যেখানে উজানি মাদ্রাসা প্রতিষ্ঠিত, ওই জায়গাটা ছিল জঙ্গল। ওই জঙ্গলের দিক দিয়ে যাইতে আছে, হুজুর জঙ্গল থেকে আমার মাওলার জিকিরের আওয়াজ শুনতে পাই। জঙ্গলের ভিতরে তাকায় দেখে মুঘল সম্রাটের আমলের একটা মসজিদ। হুজুরের মসজিদের দিকে আগায় গেল, মসজিদের কাছে যাইয়া দেখে মসজিদের পাশে বাঘ ভাল্লুক বসে আছে, সাপ বিচ্ছু বসে আছে। হুজুর বলল, তোমরা এখান থেকে চলিয়া যাও, আমি আমার মাওলার জিকির করব আর এখানে নবীর একটি বাগান করব। যেরকম সুবহানাল্লাহ। ওই বাগে তার বাচ্চা পিঠে ঝুলাইয়া আর প্রাণীগুলো যার যার জায়গায় চলে গেল। আর এখানে আমার মাওলার আল্লাহু আকবার আল্লাহর হাবিবের একটা বাগান প্রতিষ্ঠিত হইল। ওই উজানে এলাকায় গেলে এখনো দেখবেন জঙ্গল এখনো কোনো কোনো জায়গায় দেখা যায়। এবার ওই জঙ্গলকে পরিষ্কার করে আমার মাওলার জিকির করতে করতে এখানে হাদিসের দর্শের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলি যারা, খাস বন্ধু যারা, আল্লাহু আকবার, তারা যদি কোনো জায়গায় দিয়া যায় এলেমের গাড়া নাকের মধ্যে পায়। আল্লাহু আল্লাহ। আমাদের কুমিল্লা জেলার আল্লাহু আকবার
মুরাদনগর থানা একটা গ্রামের নাম জানগর গ্রাম। ওই গ্রামে আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইকে দিল, হুজুর আমাদের গ্রামে একটু কদম রাখেন, আপনার মাহফিল তো আমাদের গ্রামের পাশে দিয়ে যাইবেন। হুজুরকে বোঝায় অনেক রাজি করলো। একটা মসজিদ ছিল, মসজিদের মধ্যে হুজুর একটু দোয়া করবে। ওই মসজিদে হুজুরকে নেওয়ার পরে হুজুর মসজিদের সামনে দাঁড় হয়েছে, বলে হুজুর দোয়া করেন, এই মসজিদের পাশে একটা মাদ্রাসা করতে চাই। তখন হুজুর এখানে দাঁড়াইয়া চোখটা চতুর্দিক দিয়ে ঘুরাইয়া বলছিল, ওই পুকুরের উত্তর পাশে মাদ্রাসা হলে ভালো হয়। পুকুরের উত্তর পাশে হুজুর আঙ্গুল দিয়ে একটু ইশারা করে দেখাইয়া দিছিল। এই দেখানোর জায়গার মধ্যে আল্লাহর ফজলে আপনাদের দোয়া প্রায় 4 তলা বিশিষ্ট বিল্ডিং হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বুঝিয়া দেন, আমার মাওলার ওলি যারা, বন্ধু যারা, আল্লাহু আকবার, আমার মাওলার খাস বান্দা যারা, তারা মুখ দিয়া যা বলে আমার মাওলা তাই করিয়া ফেলায়। হয়তো অনেক সময় দেখা যায় নগদ হয় না, বাকি হয়। ওই বাকি হইলে আমরা অনেকে বুঝি আল্লাহ ওয়ালাদের দোয়া বুঝি কবুল হয় না। এ বাবারা না, আল্লাহ ওয়ালিদের দোয়া আল্লাহ কবুল করে, কথা ঠিক না ঠিক? বাবা আমার মাওলা পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিদের সঙ্গে যারা দুশমনি করো, আমার ওলিদের সঙ্গে যারা বেয়াদবি করো, আমার ওলিদেরকে যারা আল্লাহু আকবার কষ্ট দাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ওই যে কপাল ভরার দলেরা বোঝা নাই, আমার শাইখ মুর্শিদ নায়েব আমিরুল মুজাহিদিনের সঙ্গে 2023 সালে 12 জন বেয়াদবি করছিল। আল্লাহর কুতুব দাঁড়িয়ে বলছিল, আল্লাহ আমি যেন জালেমের পতন নিজের চোখে দেখতে পারি। আমার আল্লাহ আরশ আযমের দোয়া কবুল করে ফেলেছিল। এটা ঠিক না ঠিক? আমার মাওলা দেখাইছে 2024 সালের আগস্টের 5 তারিখ, কথা ঠিক না ঠিক? এ খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহ আল্লাহ, খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাকের আরশটা থরথর করে কাঁপতে থাকে। এজন্য আমি আপনাদের অনুরোধ করিয়া বলিয়া থাইয়া যাই, এ হাতিপাড়া ইউনিয়নের বাবারা, জীবনে বহু সময় গল্প করিয়া কাটাইছে, বহু সময় জীবনের আরে নাচ গান দেখিয়া কাটাইছেন, তাসের দোয়াই খেলিয়া কাটাইছেন, জীবনে বহু সময় গল্প গুজব চারটি গানে আড্ডা করে কাটাইছেন। আজকে এমন একজন আল্লাহ আপনাদের এলাকায় চলে আসে, আপনারা যেখানে যেখানে থাকেন জলদি চলে আসে। দিলের কান দিয়ে আল্লাহর ওলির জবানের যিনি দুই একটি কথাবার্তা শুনেন, আমি তো বিশ্বাস করি আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর ওলিদের জবানের কথাবার্তা যদি দিলের কান দিয়ে শুনতে পারে, আল্লাহর ফজল দিলের দাগ কাটিয়ে যাইবে। কেননা আমার আল্লাহ তো নিজেই বলছে, ও কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার দ্বারা কত পথারে মাথারা দিশারা মানুষ কত সন্ধান পাইছে। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সাহাবতের বরকতে আল্লাহ কত দামি বানায় আনিছে। এই যে গত কয়েকদিন আগে আল্লাহ 21 তারিখ আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল সাহেব খন্দকার, জনাব খন্দকার গোলাম মাওলা সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো। উনি তো আলেম ছিলেন না, উনি কোনো পীরও ছিলেন না, উনি একজন জেনারেল শিক্ষিত ছিল, জেনারেল শিক্ষিত। আল্লাহর ওলির সাহাবত উঠাইতে 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 আল্লাহ ওয়ালার সাহাবতে থাকতে থাকতে এত দামি হয়ে গেল। ইন্তেকালের পরে সারা বাংলাদেশের দোয়া হইতে
হইতে আছে। আর আল্লাহর ওলিরা নিজেরা জানাজায় শরীক হইয়া জানাজা পড়াইয়া আল্লাহর বান্দারে চির বিদায় করিয়া দিছে। তিনি কিন্তু আলেম ছিলেন না, জেনারেল শিক্ষিত। হাজার হাজার আলেম তার জানাজার মধ্যে শরীক হয়েছে। এটা ঠিক। এ বাবারা, আল্লাহ কাজে এমন একজন আল্লাহর ওলি আসতেছে, আল্লাহর ওলির সহবতে এসে বসেন। দুই একটি আলোচনা শুনেন, যতক্ষণ আলোচনা করবে শুনবেন। আলোচনা করে আল্লাহর ওলি তওবা করবে, তওবা করবেন। মুরিদ করাইলে মুরিদ করবেন, মুরিদ হইয়া এরাদা করবেন, গুনাহ করবেন, নেকের আমল ছাড়ব না। যদি আল্লাহর ফজলে এরাদা করিয়া চোখের পানি নিয়া আল্লাহর ফজলে চলতে থাকেন, আল্লাহর ফজলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের রাস্তা সহজ করিয়া দিবে। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, এইভাবে নিজে নিজে চললে কিন্তু আখিরাতের রাস্তা সহজে পাওয়া যায় না। আর শয়তান যে কোনো মুহূর্তে খুচুট খাওয়া ধ্বংস করিয়া জাহান্নামে নিক্ষেপ করিয়াতে করতে পারে। এজন্য যে কোনো একজন মুরব্বীর মাথা হাতে থাকলে শয়তান সহজে ধ্বংস করতে পারে না। ঠিক নেই? যে কোনো একজন হক্কানি পীরকে মুরব্বী বানান, ওই মুরব্বীর পরামর্শ অনুযায়ী আমল করতে থাকেন। যখন আপনার মৃত্যুর সময় হইয়া যাইবে, শয়তান ঈমান ধ্বংস করার জন্য আসবে। শয়তান ঈমান ধ্বংস করার জন্য আসবে, প্রস্রাব করে পানি নিয়ে গ্লাস ভর্তি প্রস্রাব নিয়ে আসবে আপনার ঈমান ধ্বংস করার জন্য। আর আমার আল্লাহ আর তা আল্লাহর ওলিদেরকে আপনি যেই বুজুর্গের সহবত উঠেছে, আমার আল্লাহ সেই বুজুর্গের সুরত দুনিয়া জান্নাতের ফেরেশতা বানাইয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাস্তব দুইটা ঘটনা শুনে আমি বয়ান শেষ করিয়া দেব। একটা ঘটনা হইল কুমিল্লা জেলা শহরের এক ব্যক্তি হযরত হাফিজুর রহমাতুল্লাহর মুরিদ ছিল। ওই ব্যক্তির ইন্তেকালের সময় মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব তার দেখতে গেলে তিনি বলেন, ভাইজানেরা, ইমাম সাহেব, হুজুররা, আপনারা চুপচাপ বসে আছেন, হাফিজ হুজুর আমার পাশে বসে বলে এখন কালিমা তৈয়বা পড়ার সময়। ইমাম সাহেব বলে, আপনি কি বলেন? হাফিজ হুজুর কই? আমরা তো দেখি না, ওই যে আমার সামনে বসা। আপনারা দেখেন না? আমি যে দেখি। সুবহানাল্লাহ। হাফিজ হুজুর তো কামরাঙ্গের চোখ ঘুমায়া রয়েছে। হাফিজ হুজুর কিভাবে এখন আসলে? হাফিজ হুজুর তো আসে নাই। আমার আল্লাহ বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ জান্নাতি মানুষের কাছে জান্নাত থেকে ফেরেশতা পাঠায় বলে, যা যা আমার বান্দার জান্নাত দেখে কালিমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ। এ বাবারা, ওই ব্যক্তি হাফিজ হুজুর সহবত উঠেছে, হাফিজ হুজুরকে মহত্তর সময় দেখছে, কালিমা পড়াইতে আসছে। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ মুহতারাম জামিউন নসিহত নাজিমা তালিমাত ছিল আল্লামা আব্দুল নূর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর হাদিসের দর্শ দিয়া ভাষায় গিয়া ওযু করছে, ওযু করে আসর নামাজ পড়ছে। হুজুর নামাজের পরে একটু শুইছে না, রাতে আগের দিন রাতে হুজুর স্বপ্ন দেখছে আমাদের বিবারিয়ার বড় হুজুর ওনাকে নেওয়ার জন্য আসে। সুবহানাল্লাহ। এ বাবারা, আরেকটা বাস্তব ঘটনা, মদিনাতুল মুনাওয়ারায় গত রমজানে যাওয়ার পরে একজন লোক বাড়ি আমাদের পাশের গ্রামে, সে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলে, হুজুর আমার আব্বাজানের ইন্তেকালের একটা ঘটনা। কি ঘটনা? হুজুর, আমি আমার আব্বাজানের পাশে বসা, আব্বাজান আমার ইশারা দিয়া কানের কাছে মুখের কাছে কান্দা নিয়ে বলে, বাবা আমার পীর সাহেব হুজুরের নামটা নাকি? তখন আমি বললাম, আপনার পীর সাহেব হুজুরের নাম তো সৈয়দ মুফতি রেজাউল করিম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কথাটা বলার পরপরই বলে, আল্লাহ আমাকে মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার 2-1 মিনিট পরে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। আল্লাহ। এ বাবারা তো সরল সুদা মানুষ ছিল, আমারে দেখলে জরে বলতো আর বলতো, হুজুর আমাদের মাথার মধ্যে যত চুল আছে আল্লাহ যেন আপনাকে তত হায়াত বাড়াইয়া দে। আমারে দেখলে এমন ভাবে জরে যত কানতেন আর দোয়া করতেন। আল্লাহর বান্দা ইন্তেকাল ঈমানের সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, এখনো সমাজে আসুন, আসুন, আমার মাওলার দরবারে ফিরে আসো। গুনার কাজ
সারিয়া দাও, নেকের আমল করো। বলতে পারেন হুজুর আমার তো মনে চাই নেকের আমল করতে, গুনার কাজ ছাড়তে, কিন্তু কেন জানে পারি না। না পারার কারণ পিছনে দুইটা শক্তি কাজ করতে আছে, একটা শয়তান আর একটা হলো নফস। ওই শয়তানের নফসকে দূর করিয়া কাবু করিয়া এদের বিরুদ্ধে মুজাহাদা করিয়া জয়লাভ করার জন্য আমার মাওলার জিকির লাগবে, আল্লাহ ওয়ালার সহবত লাগবে। কাজে আমি আপনাদেরকে দেখতে চাই এখানে কে কে আছেন আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করিয়া মুরিদ হইয়া বাড়ি যাবেন, কারা কারা নিয়ত করতে পারি না।